আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অটো রিকশাওয়ালাদেরকে যে আজকে একটু কথা বলতে হচ্ছে, কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা গতকাল দেখেছি যে অটো রিকশাওয়ালা যারা ড্রাইভার আছে তাদের সাথে মিডিয়ার সাথে একটি কথা হয়েছে, তাদের সাথে বক্তব্যগুলি যে নেওয়া হয়েছে তাতে তারা ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে তারা এই জায়গায় সমাবেশ ডাকছে বা জড়ো হচ্ছে, তারা গ্যাঞ্জামে চাচ্ছে না, তারা গ্যাঞ্জাম করছেও না। তাদের সাথে যে ছাত্রলীগ যুবলীগ যে সন্ত্রাসী লীগ তারা ঢুকে এই গ্যাঞ্জামগুলি করতেছে। তারা কিন্তু তাদের একটা অধিকার নিয়ে কথা বলতে যাচ্ছে, তারা কিন্তু গ্যাঞ্জাম করতে চাচ্ছিল না, আর তারা গ্যাঞ্জাম করেও নাই। তাহলে যে অটোরিক্সাকে কেন্দ্র করে যে গ্যাঞ্জামগুলি হয়েছে, তো সেই গ্যাঞ্জামগুলি আমরা এতদিন কালো পর্দার ছিল যে আমরা জানি না কিভাবে কি হচ্ছে, বা অটোরিক্সাওয়ালাদের উপরে এই গ্যাঞ্জামগুলি এসে পড়েছে যে তারা গ্যাঞ্জাম করছে। গতকালে আমরা অটোরিক্সাওয়ালাদের যে বক্তব্যগুলি আমরা শুনেছি সারাদিন ভর, সেই বক্তব্যে এবং অটোরিক্সাওয়ালাদের যে আখ্যাক ভূমিকা দেখেছি তাদের ভিতরে ওইরকম সন্ত্রাসী আখ্যাক বা তীব্রতা এরকম আমরা দেখিনি, এবং তারা ভদ্রভাবেই ছিল, তারা কোনো গ্যাঞ্জামও করে নেই। তাহলে এই যে বিগত দিনগুলো কয়েকদিন যাবত গ্যাঞ্জাম করেই যাচ্ছে, গ্যাঞ্জামগুলি কারা করছে? এই গ্যাঞ্জামগুলি যে অটোরিক্সাওয়ালারা করে নাই সেটা আমরা নিশ্চিত হয়ে গেলাম। এবং অটোরিক্সাওয়ালাদের যে ড্রাইভাররা যারা ছিল তাদের ভাই গ্যাঞ্জাম করার জন্য একটা আক্ষেপ থাকা দরকার, একটা জিদ থাকা দরকার। তাদের ফেজে বা যে তাদেরকে দেখলে সেটা বোঝা যায়, কিন্তু তাদের ভিতরে এরকম কোনো কিছুই ছিল না। তারা শুধু আন্দোলনে আসছে, তাদের একটি কথা বলে তারা চলে যাবে, কিন্তু তারা এই গ্যাঞ্জামে যায় নাই, তারা গ্যাঞ্জাম করে নেয়। তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝে নিয়েছি যে আসলে এই গ্যাঞ্জামগুলি কারা করেছে। এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিলে, সন্ত্রাসী লীগ মিলে গ্যাঞ্জামগুলি করেছে। তবে আমি এখন প্রশাসনের কাছে বলতে চাই যে এইসব লোকদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আর না হতে আগামী দিনগুলোতে তারা সুতাকে সরিষাকে তাল বানিয়ে তারা এই গ্যাঞ্জামগুলি আরো কঠোর করবে। এই মুহূর্তে যদি তাদেরকে শায়েস্তা করা না হয়, তাহলে গ্যাঞ্জাম বাংলাদেশে আরো তীব্র হয়ে উঠবে। সাধারণ জনগণের পাশে এসে তারা গ্যাঞ্জাম তীব্র থেকে তীব্র করবে, তাদের সাধারণ জনগণের ভোগান্তি হবে। অবশ্যই আমি বলবো প্রশাসনকে এদেরকে আইনত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।